আমাদের লাস্ট ইয়ার যে টিম ছিল মোটামুটি কলকাতা লিগে যে টিম খেলেছে সেম টিম আছে। ধরো যারা সিনিয়র 24 বছর যাদের হয়ে গেছে তারা তো হবে না, আন্ডার 23 আছে যেটা 8টা প্লেয়ার 23 থাকবে, তার মধ্যে 4টে খেলবে। ইভেন আমাদের আন্ডার 21 খেলবে সব প্লেয়ার। তো আমাদের এখানে সব সন্তোষ ট্রফিতে ছেলেরা গেছে, অন্তত 6টা ছেলে, চিকরু, সাকা, কিমা, আমাদের এদিকে দীপু হালদার। তো মোটামুটি আমাদের যে প্লেয়ার আছে, যে টিম আছে, তার সাথে কিছু নতুন ছেলে আমরা ইনক্লুড করছি, যেরকম এখন সুলে মুসা আর পুষ্পিন্দর কুন্ডু যে আছে লাইসেন্স কোচ, তারা প্লেয়ার ডেকে স্কটিং ডেলি আমাদের স্কটিং নিজের মাঠেই হচ্ছে। তো আমাদের একটা জিনিস খবর ভালো আছে, আমাদের এই রিজার্ভ টিমে প্রথম হয়তো একটা প্লেয়ার এডিসনকে সিনিয়র টিমে কোচ পছন্দ করেছে, তাকে হয়তো ওতে রেজিস্ট্রেশন করাতে পারে এডিসনকে। তোমরা এডিসনকে জানো আমাদের খেলে। তো রিজার্ভ টিমটা হওয়ার মানে হচ্ছে কি সিনিয়র টিমে সাপ্লাই। আজকে যদি অন্য টিম বলা যায়, তারা দীর্ঘ 4 বছর ধরে তারা এই পরিকল্পনা নিয়েছে বলে আজকে তারা সাপ্লাই লাইন পাচ্ছে। আমাদের এটা জাস্ট এই বছর লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে, এবছরে একটু অ্যাডভান্স হয়েছি। তো মনে করছি আগামী বছরে আমার এই টিম থেকে কয়েকটা ছেলে আরও যেতে পারে আইএসএলে, যেটা এখন আমাদের কমারদা বলে গেল। ভূমিপত্র অনেক ছেলে আছে যে আমাদের টিমে খেলছে, তার মধ্যে অনেক ছেলে বেরিয়ে আসবে, আমরা তার মধ্যে বেশি ফোকাস করছি। তারা যেরকম ট্রায়ালে অনেক ছেলে আসছে, তারা ভালো ছেলে, সব ভালো ফিজিক্স। তো এটা আমাদের শুরু হবে ডিসেম্বরের লাস্ট উইকে। তো আমাদের আর 1 মাস টাইম আছে। তো আমরা এটাকে টিম কমপ্লিট করে আমাদের ফুল কমপ্লিট অ্যানাউন্সমেন্ট করব। তারপরে ওরা কোচও ঠিক করছে, কোচ কাকে নেবে না নেবে। কেন হাকিম যেহেতু লাইসেন্স করতে চলে গেছে, 25-30 দিন থাকবে না। তো তার জন্য কোচ ওরা অন্য কোচ পরিবর্তন করছে যারা ইনভেস্টার আছে। তো আশা করছি এবছরে আমার যে বিগত 3 বছরে যে আমার টিম আইএফএল খেলেছে, এবছরে একটা আলাদা কিছু দেখা যাবে। আমি আর বলবো না তোমাদেরকে কি 1 সপ্তাহ টাইম পেয়েছি, 2 দিন টাইম পেয়েছি বলা যাবে না। এবারে আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। আর সিনিয়র টিমে সাপ্লাই লাইনটা যেটা ভারতবর্ষে যে কোনো আইএসএল টিম চালাচ্ছে, সেরকম আমরা এগোচ্ছি। রুস্তম দা, মোহামেডানের গ্রাউন্ড সংস্করণের কাজ চলছে, তুমি যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করে নাও যারা রয়েছেন, যে কি ঠিক কাজটা চলছে সংস্করণ, কি কাজগুলো আমাদের মাঠে। তো আপনি দেখেছেন ফেন্সিংয়ের কাজ হয়েছে, নতুন পুরো ফেন্সিংয়ের কাজ হয়েছে। আর আমাদের তো মাঠে ওয়াইডিপি প্র্যাকটিস হয় বেশি, তো স্যাটারডে, সানডে আর ফ্রাইডে 3 দিন ওয়াইডিপি প্র্যাকটিস হয়। ওই জন্য আমরা মাঠটাকে সিনিয়র টিমকে এখানে প্র্যাকটিস করাতে পারছি না। সিনিয়র টিম আমাদের শর্ট লেগে প্র্যাকটিস করছে, আর আমরা এখানে দেখছি মাঠটাকে যত ঠিক করতে করাচ্ছি। তারপরে আমাদের রিজার্ভ টিম আছে, রিজার্ভ টিমটাও প্র্যাকটিস এখানে করছে। আমাদের থ্যাঙ্কস টু স্পোর্টস মিনিস্টার যে আমাদেরকে মাঠটা শর্ট লেগের মাঠ করে দিয়েছে, যে আমরা শর্ট লেগে প্র্যাকটিস করতে পারছি সিনিয়র টিমকে নিয়ে। এখানে আমরা একটু ইজি হয়ে গেছে যে আমাদের রিজার্ভ টিম আর ওয়াইডিপি বাচ্চাদেরকে আমরা এখানে প্র্যাকটিস করাতে পারছি। আর আমাদের প্রেসিডেন্ট সাহেব তো সবসময় মাঠ নিয়েই কাজ করাতে থাকে আমাদের 12 মাস। আমৃদিন মবি সাহেব মাঠটা দেখে, যে ডে টু ডে আমাদের মাঠে কিছু না কিছু কাজ আমরা করিয়ে থাকি। মাঠটাকে নিয়ে আমরা মেনটেনেন্স, গার্ডেনিং এসব করতেই থাকি। আমাদের যেরকম মাঠ মেনটেনেন্স হয় ওরকম হচ্ছে মাঠটা। সংস্করণের কাজ যখন হয়ে যাবে, তুমি যেমনটা বললে, তারপরে কি সিনিয়র দলের প্র্যাকটিস কি এখানে শিফট হতে পারে? সিনিয়র দলের প্র্যাকটিস শিফট হবে, কিন্তু প্রফেশনাল প্লেয়ার আছে না, তো প্রফেশনাল মাঠটাও করতে হবে আমাদেরকে। তো আমাদের মাঠটা এবছর মোটামুটি আমরা দেখছি এই যে হকির পরে আমরা মাঠটাকে ঠিক করবার জন্য আমরা পুরো প্রফেশনাল লোককে ডেকেছি, যে প্রফেশনাল লোক দেখে এই মাঠটাকে প্রফেশনাল হিসাবে পুরো ঠিক করবে। যখন ওইটা ঠিক হবে, তারপরে আমাদের তো আরও ইয়ে আছে যে রিজার্ভ টিম আছে, ওটা কোথায় প্র্যাকটিস হবে, ওদের জন্য আলাদা প্র্যাকটিসের জায়গা করতে হবে, ওয়াইডিপির জন্য আলাদা করতে হবে, এইসব আছে। এইসব নিয়ে আমরা পুরো আমাদের কমিটি মেম্বাররা আমরা কথা বলেছি। তো দেখি আমরা এটা কোন জায়গায় আমরা যেতে পারি। থ্যাংক ইউ।